নমস্কার। সময় সবচাইতে বলবান। সফলতা তারাই পেয়ে থাকেন যারা সময়ের মূল্যায়ন করেছেন, ঈশ্বরে বিশ্বাস ও আস্থা রেখেছেন। টিভি মিডিয়াতে কিছু কম বেশি প্রত্যেকেই দেখছেন বর্তমান সময় সবচাইতে বড় ধনী পরিবার ভারতবর্ষে, তারাও ঈশ্বর বিশ্বাসী। মন্দিরে মন্দিরে প্রার্থনা করেন। বিশ্বাস যার যার একান্ত ব্যক্তিগত। তবে আমি আমার প্রত্যেক অনুষ্ঠান প্রস্তুত করি ঈশ্বর ভক্ত, শাস্ত্রে বিশ্বাসী মানুষজনের জন্য, যারা আমার কথাগুলো ভালো লাগলে কেবল মাত্র তারাই আমার অনুষ্ঠান দেখবেন। কথায় আছে, বিশ্বাসে মিলায় বস্তু, তর্কে বহুদূর। আমাদের সনাতন ধর্ম, আমাদের হিন্দু শাস্ত্র সবচাইতে প্রাচীন ও সমৃদ্ধ। শাস্ত্রে জীবনের প্রত্যেকটি ক্রিয়া প্রতিক্রিয়া সম্পর্কে আলোচনা রয়েছে। আমরা কে কতটা জানি ও মানি সেটাই বিশ্বাসের বিষয়। খারাপ সময় প্রত্যেকের জীবনে আসে, কে তা কতটা ভোগ করে তা নির্ভর করে তার জন্মছকের ওপর। সময়ের ফেরে রাজা হরিশ্চন্দ্রকেও শ্মশানের ডোম হতে হয়েছিল। হারলে চলবে না, জানতে হবে, তবেই তো লড়তে পারবেন, দূর করতে পারবেন জীবনের খারাপ সময়। আপনার জীবনে জীবনের খারাপ সময় কেন আসে আমাদের জীবনে জানেন তো? তবেই সাবধান হতে পারবেন। প্রত্যেককে স্বাগতম আমার অনুষ্ঠান গণেশ সাধিকা রাজশ্রীতে। এমনভাবেই পাশে থাকবেন। আমার আলোচনা ভালো লাগলে আমার চ্যানেল ও পেজ গণেশ সাধিকা রাজশ্রীকে সাবস্ক্রাইব, লাইক এবং ফলো করতে ভুলবেন না। সম্ভব হলে শেয়ার করবেন। যারা অনুষ্ঠান দেখছেন অবশ্যই মন দিয়ে শেষ পর্যন্ত দেখবেন। কিছু কিছু জিনিস, নিয়ম পালন করলে, মানলে, জীবনে যদি অশুভত্ব খণ্ডন হয়, জীবনে শুভ কিছু ঘটে, তবে তা কেন মানবেন না? যদি মানলে খারাপ সময় দূর হয়, তবে কে নেই যে খারাপ সময়কে কাটাতে চাইছে বা দূর করতে চাইছে? মেনেই দেখুন না, পালন করেই দেখুন না এই কথাগুলো, মঙ্গল হবে, খারাপ হবে না। যেখানে মূল্যবান সামগ্রী রাখেন, যেমন টাকা পয়সা, সোনা দানা, দলিলপত্র, অর্থাৎ অর্থনৈতিক সংক্রান্ত কিছু, ভুলেও সেখানে নীল রঙের কাপড় পেতে রাখবেন না। নীল রঙের কোনো প্যাকেট, পেপার, কাপড় মূল্যবান জিনিসের সাথে রাখবেন না। নীল রং জলের প্রতীক। জল কিন্তু বয়ে যেতে পারে, জল স্থির হয়ে থাকতে চায় না। যদি টাকা পয়সা সম্পত্তিকে স্থিরভাবে চিরস্থায়ী করে রাখতে চান, তবে এই কথাটি মেনে চলুন, যে পাত্রে চাল বা আটা রাখেন তা কখনোই যেন খালি হতে দেবেন না। এবং চালের পাত্রে, আটার পাত্রে খালি হওয়ার আগেই তা পূর্ণ করে ফেলুন। অন্নের পাত্র শূন্য হলে মা অন্নপূর্ণা রুষ্ট হন। আয়, উন্নতি, সমৃদ্ধি হয় না। কোনো কাজে বের হলে বা বাজার করতে গেলে শূন্য হাতে ফেরত আসবেন না। ধরুন আপনি 500 টাকা নিয়ে বের হলেন, পুরোটাই কখনো খরচা করবেন না। আবার আপনি যত টাকা নিয়ে বের হয়েছেন তার মধ্যে থেকে সামান্য টাকা হলেও তা বাড়িতে ফেরত আনবেন। শূন্য হাতে কখনো ফিরবেন না। ভাতের হাঁড়ি খালি রাখবেন না। ভাত রান্নার পর, তার থেকে খাবার খাওয়ার পর তা খালি করে রাখবেন না। শেষ হয়ে গেলে তাতে জল পূর্ণ করে রাখুন। হাঁড়ির ভাত কখনো এঁটো করে খাবেন না, এটা অতি অশুভ কাজ। এমনটি করলে সংসারে দারিদ্র আসতে পারে। মা লক্ষ্মীর প্রিয় রং লাল। টাকা পয়সা লাল কাপড় পেতে বা লাল প্যাকেটের মধ্যে রাখুন, অথবা লাল কাপড় পেতে বা লাল কাপড়ে মুড়িয়ে রাখুন। অশুদ্ধ অবস্থায় তাতেও হাত
না দেওয়াই উত্তম। ভাঙা ফাটা বাসনপত্র ব্যবহার করবেন না। কাঁচের গ্লাস প্লেট সামান্য চটে গেলে, ক্র্যাক হয়ে গেলে তা ব্যবহার করবেন না। আপনি আপনার সাধ্য মতন কম দামি জিনিস ব্যবহার করুন, কিন্তু ভাঙা ফাটা জিনিস নয়। খাবার খাওয়ার থালা বেঁকে গেলে, ফেটে গেলে সঙ্গে সঙ্গে তা ত্যাগ করুন। বাড়ির মধ্যে অব্যবহৃত অপ্রয়োজনীয় জিনিসপত্র জমিয়ে রেখে বাস্তুর চাপ বৃদ্ধি করবেন না। অচল টিভি, ফ্রিজ, ওয়াশিং মেশিন, মাইক্রোওভেন বাড়িতে জমিয়ে রাখবেন না। ছাড়তে শিখুন। সামান্য সামান্য পরিবর্তন আপনার জীবনে আমূল পরিবর্তন আনতে পারে। আপনাকে কিন্তু খরচা করে কিছু কিনতে হচ্ছে না, শুধু অভ্যাসের কিছু পরিবর্তন করতে হচ্ছে। এই পরিবর্তনগুলোই করে দেখুন না, জীবনের শুভ পরিবর্তন আসতে বাধ্য। ভালো থাকুন, ঈশ্বরের পথে থাকুন। পরবর্তী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ রইল।